ইরান এবার আসল খেলায় নেমেছে। শুরুতেই তারা শত্রুদের বাজিয়ে দেখতে, পরখ করেই হয়তো পরবর্তী আঘাত হানার পরিকল্পনা করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের মতে, ইরান সম্প্রতি যে ড্রোন ও সামুদ্রিক অভিযানের পথ বেছে নিয়েছে তার মূল উদ্দেশ্য ছিল মার্কিন নৌবাহিনীর প্রতিক্রিয়া ও প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করা। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বা ISW বলছে, এসব পদক্ষেপকে প্রোবিং অ্যাকশন হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ সরাসরি সংঘাতে না গিয়ে প্রতিপক্ষের শক্তি, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধরন বোঝার একটি পরিকল্পিত চেষ্টা। ঘটনাগুলোর প্রথমটি ঘটে মঙ্গলবার। ইরানের একটি শাহেদ 129 নজরদারি ড্রোন আরব সাগরে যুক্তরাষ্ট্রের USS আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের দিকে এগিয়ে আসে। মার্কিন নৌবাহিনীর একটি F-35C যুদ্ধবিমান ড্রোনটিকে মাঝপথে প্রতিহত করে গুলি করে ভূপাতিত করে। মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, ড্রোনটির উদ্দেশ্য স্পষ্ট না হওয়ায় এবং সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজ ও নাবিকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে ড্রোনটি ক্যারিয়ারের কতটা কাছাকাছি এসেছিল সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই পারস্য উপসাগরে আরেকটি ঘটনা ঘটে। ইরানের দ্রুতগামী সামরিক নৌযানগুলো একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার থামানোর চেষ্টা করে। এই অভিযানে একটি ইরানি নজরদারি ড্রোনও যুক্ত ছিল বলেও জানানো হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে একটি মার্কিন ডেস্ট্রয়ার এগিয়ে এসে ট্যাঙ্কারটিকে নিরাপদে সুরক্ষা দেয়। ISW মনে করছে, এই দুই ঘটনার সময়কাল এবং ধরন কাকতালীয় নয়, বরং একসঙ্গে এগুলো ইরানের একটি সুপরিকল্পিত বার্তার অংশ। থিঙ্ক ট্যাঙ্কটির বিশ্লেষণে বলা হয়েছে, ইরান দেখাতে চায় যে তারা যুক্তরাষ্ট্রের নৌ কার্যক্রমকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ড্রোন ভূপাতিত হওয়ার আগে ইরানের জন্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যও সরবরাহ করতে পারে, কারণ মার্কিন নৌবাহিনী কিভাবে এবং কত দ্রুত প্রতিক্রিয়া দেখায় তা পর্যবেক্ষণ করার সুযোগ পায় তেহরান। ব্যবহৃত শাহেদ 129 ড্রোনটি মূলত নজরদারি এবং আঘাত হানার সক্ষমতা সম্পন্ন। এটি সেই শাহেদ 136 ড্রোনের থেকে আলাদা। শাহেদ ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করছে। ISW জানায়, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এই শাহেদ 129 ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আক্রমণ পরিচালনা করেছে। এই সামরিক তৎপরতার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ার খবরে তেলের দামে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, যা আন্তর্জাতিক শিপিং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্লেষকদের ধারণা, ইরান সরাসরি সংঘাতে যেতে চায় না, বরং সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিরুৎসাহিত করতে তারা নিজেদের সক্ষমতা প্রদর্শনের কৌশল নিয়েছে। ISW সতর্ক করে বলেছে, এসব ঘটনা হয়তো বৃহত্তর সামুদ্রিক উত্তেজনার সূচনা হতে পারে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে নীরব তৎপরতা। এমন সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার উদ্যোগ অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।